বন্ধ, না সিগারেট না দারু কিছু পাবে না। যারা আগে থেকে তুলে যায় ব্ল্যাকে মেরেছে আলাদা কথা, বন্ধ করে দাও। যদি তোমাকে না পাওয়া যায় তুমি কি খেতে পারবে? না। আজকে সিগারেট না খাওয়ার জন্য এখানে সিগারেট স্মোকিং করা যাবে না, এখানে করা যাবে না, তাহলে ম্যানুফ্যাকচারটা হতে দিচ্ছ কেন তোমরা ভাই? তাহলে তুমি আগে বানানো বন্ধ করো, তোকে খাওয়া বন্ধ করবে। একদম। সরকার ট্যাক্স পাচ্ছে, বানাতেও দিচ্ছে, লোকে খেয়ে মারছেও। তো তাহলে তুমি দেখে নাও করোটা কোথায়। তা আমাদের এখানে যদি হয় তুমি দেখানো বন্ধ করে দাও ভাই, একটা সময় পরে ওইটাই দেখতে বাধ্য হবে ওরা। ভাবে না কেউ। টাইম স্লট চেঞ্জ হয়ে যাচ্ছে, সিরিয়ালের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু কমন ডায়লগ সব। এ ওকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, এই বউটাকে সবাই মিলে নির্যাতন করা হচ্ছে, সব গল্পগুলোই ওই। মনে হচ্ছে সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, সিরিয়ালের নাম, ডেইলি সোপগুলোর নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ক্যারেক্টারগুলোর নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ডায়লগগুলো সব কমন। 6টায়ও যেরকম কন্টেন্ট চলছে, রাত্রি 9টায়ও সেই কন্টেন্ট চলছে, শুধু নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো প্রথম এই যে তুমি বলে সাউন্ড, লোকে সিরিয়াল দেখে কম, শোনে বেশি। ধরো কাকিমা জেঠিমা এখন রেডিও কাজ করছে, হ্যাঁ রেডিও কাজ করছে, তারা রান্না করছে, এই এখন কি হবে রে, এই এখন ইষ্টি কুটুম হবে, চালিয়ে দিল, ও কি বলছে কান থেকে, ওই কানটা ওদিকে রয়েছে, হ্যাঁ এই একটু নুন দে, আচ্ছা দেখলি কি বললো ওখানে, হ্যাঁ এই দেখ, এটা হয়। এবার গল্প, তুমি যে প্রসঙ্গটাও আসলে, এই যে তুমি বলছো যে ডায়লগ সব এক, দেখো আমরা ইন জেনারেল লাইফ আমরা কি করছি না, মেয়েদের অধিকার, মেয়েদের অধিকার নিয়ে আমরা বিরাট লড়াই করি, কেন মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে থাকবে। সবার আগে লেডিস কম্পার্টমেন্ট উঠিয়ে দেওয়া উচিত, স্পেশাল লেডিস সিট উঠিয়ে দেওয়া উচিত, আমার বক্তব্য। আমি বলছি এই ভাগটাই বা কেন মেয়েদের জন্য, তার মানে তুমি তো আলাদা করে রাখলে, লেডিস স্পেশাল কেন ভাই? ওরা মানুষ স্পেশাল হওয়া উচিত, জনগণ স্পেশাল হওয়া উচিত। তুমি বলছো মেয়েরা আলাদা, তা আলাদা কোথায়? মেয়েরা কাজ করুক, তার মানে কি আলাদা হয়ে গেল সে? না, একটা ছেলে যা করতে পারে একটা মেয়েও তাই করতে পারে। তুমি তাদেরকে আলাদা করে দিয়ে তুমি ওই সেগ্রিগেশনটা করছো, ভাগটা করে দিচ্ছ, তাহলে মেয়েদের জন্য আলাদা কম্পার্টমেন্ট থাকবে না, মেয়েদের জন্য আলাদা সিট ধরা থাকবে না, সিনিয়র সিটিজেন থাকুক। অধিকার দিতে হলে তুমি সব জায়গাতেই দাও। মেয়েরা চাকরি করছে এখন প্রচুর জায়গায়, বড় বড় জায়গায়, ব্যাংকিং সেক্টর, ফোর্স বলো, সব জায়গায় অনেক মেয়েরা ওপরে বসে আছে। হলো এইটা হচ্ছে রিয়েল লাইফের ঘটনা। তুমি পার্সোনাল ধরো ব্যক্তিগত জায়গাতে, রিয়েল লাইফে আরো অনেক কিছু ঘটনা ঘটে। ধরো যারা মোটিভেশনাল স্পিচ দিচ্ছে বা প্রচুর লোকজন আছে বাচালাবাজি করে, আমার বুকে তো আমি বলে দিয়েছি ও করে দেবে, বাড়িতে গিয়ে ওরাই রান্না করেছে, খাওয়া হয়েছে আছে, কিন্তু তার কিন্তু বাড়িতে কোনো স্বাধীনতা নেই। গুরু পড়াশোনা শিখে এসছে, মা বলেছে রান্নাটা শিখে নে, ওখানে গিয়ে বড়কে শ্বশুরবাড়ির লোককে এগিয়ে খাওয়াতে হবে, বা সেটাই তার লাইফ। তারপরে বাচ্চা হয়ে যাবে, বাচ্চাকে বড় করতে হবে, এটাই তার লাইফ। আর তার কোনো সকাল রাত নেই। অথচ যে বিয়ে করে নিয়ে আসছে সে কিন্তু বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাচ্ছে, সে তার মতো করে ঘুরতে পারছে, 10 টাকা লাগলে বড়ের থেকে চাইতে হচ্ছে। কোথায় স্বাধীনতা? তো বাচালাবাজিটা অন্য জায়গায় হয়, মেয়েদের অধিকার, মেয়েদেরকেই করতে হবে, মেয়েদের বাড়িতে নিজেরাই কিন্তু সারা করে না। এই সিরিয়ালগুলো এই অবস্থা হয়েছে, প্রচুর বাচালাবাজি করছে বাড়িতে, কিন্তু এই করতে হবে সেই কথা না, তুমি এই করো। আর সিরিয়াল কি দেখাবে, যে বাড়িতে ডেকে নিয়েছে, বউ কাজের মাসি হয়ে গেছে, বাসন মাজছে, বউ অত্যাচারিত হচ্ছে, শাশুড়ি মাথার উপরে ঢ্যাং ঢ্যাং করে নাচছে, প্রোটাগনিস্ট যে আছে তাকে ডিপ্রাইভ যে কষ্ট দিতে হবে, সেও কিন্তু আরেকজন মহিলা। হ্যাঁ, সেও কিন্তু আরেকজন মহিলা তো। হ্যাঁ, এবং এগুলো দেখে আজ গ্রামে যারা কলতলা, যাদেরকে বলছি, যে দেখে অডিয়েন্স টাইপ সি হাত তালি দেখেছিস, হ্যাঁ ওর বর কিন্তু রাত্রিবেলা মাল খেয়েছে, হ্যাঁ মারে, আমার বর কিন্তু মারে না, হেবি আনন্দ পাচ্ছে, দেখেছি ওদের শুধু আমার এখানে মারে, দেখ ওর বাড়িতে দেখ বড় লোক বাড়িতে বর মদ খেয়েছে বউকে পেটাচ্ছে, তাহলে একটা রিক্সাওয়ালা চুল্লু খেয়ে এসে মারছে, আর ওর বর ইংলিশ খেয়ে এসে মারছে, তফাৎটা কোথায়? একই তো। ওই যে ওরা ওইটাকে মেলাতে চায়, যে আমাদের বাচালাবাজি এখানে থাকলো, মেলাতে হবে। এই যে কলতলা ওই রিক্সাওয়ালাটা চুল্লু খেলো, বেসিক্যালি কলতলার গল্প কলকাতার সাউথ সিটি অ্যাপার্টমেন্ট। কারেক্ট স্যার, কারেক্ট স্যার, ভালো দেখাতে পারবো না স্যার। এবার এই গল্পটা চেঞ্জ করলে মানে সম্পর্কের গল্প হতে পারে না, একদম হতে পারে, প্রগ্রেসিভ স্টোরি হতে পারে না। একটা মেয়ের জার্নি দেখানো, সে একটা প্রচুর প্রচুর স্টোরিজ আছে, প্রচুর। মানে একটা মেয়ে, আমি রিসেন্টলি একটা পড়ছিলাম না, ছেলেরা না মেয়েকে যে
খুব গরিব ফ্যামিলি থেকে এবং খুব দুর্দান্ত রেজাল্ট করেছে, এবং সে এখানে পড়াশোনা করতে করতে তাকে কোনো একজন ব্যক্তি স্কলারশিপ ওই অ্যাপ্লাই করে, তারা টাকা পয়সা দিয়ে সে এখন বিদেশে কোনো একটা কলেজে সে প্রফেসর এখন, মানে ভারতবর্ষেও সেও নেই। তো এইরকম গল্প তো হতে পারে। আমি বাংলা কন্টেন্ট বাদ দিয়ে বলছি, পাকিস্তান, তারপরে তোমার আরেকটা জায়গা, আমি ওই মাঝে মধ্যে ক্লিপস আসে না আমাদের মোবাইলে সাজেশনে, তার কিছু টেলিশো দেখছিলাম, কি অসাধারণ তাদের মানে কনসেপ্ট কন্টেন্ট, ওগুলো হয় না এখানে। ঝগড়া গালাগালি খিস্তি খারাপ না হলে জলে বিষ মেশানো, খাবারে বিষ মেশানো, আগুন লাগিয়ে দেওয়া ছাড়া আর কোনো কিছু টপিক খুঁজে পায় না আমাদের এখানে। একটা সময় যে টেলিফিল্মের যে রেয়াজটা ছিল, এখন হচ্ছে জি বাংলা অরিজিনাল বোধহয় এখন চলছে, সেটাও বন্ধ হয়ে গেছে, জানি না। হ্যাঁ, অঞ্জন দত্ত, কৌশিক দা সবাই করেছে, এরা করেছে, এরা ভালো ভালো দুর্দান্ত এবং লোক দেখেছে তো। 3টের সময় হলে এই গল্পগুলো 2টো থেকে 3টে থেকে বোধহয় ইটিভি বাংলাতে চলতো, বা তোমারই জন্য, হ্যাঁ আলফা বাংলাতে চলতো, লোক বসে দেখতো তো হতো। তো এই যে লোকে চাইছে বলে যে ভুসি মালগুলো দেওয়া হচ্ছে, ব্যবসা করছে গুরু, তুমি এটা ভুলে যাচ্ছ। মানে কলতলার গল্পটাকে সাউথ সিটির, মানে একটা সুন্দর পাট করা বেনারসি পড়ছে, বড় কানে ঝুমকা পড়ছে, তুমি চাইলেও তোমার মানসিক গ্রোথ হতে দেবে না। একটা রিক্সাওয়ালার ছেলেও যে সাউথ সিটি অ্যাপার্টমেন্টে একটা ফ্ল্যাট কিনতে পারবে, সেই গল্পটা ওরা দেখাবে না। একটা রিক্সাওয়ালার ছেলে মাল খেয়ে তার বউকে পেটাচ্ছে, সেই গল্পটা ওরা দেখাবে। তফাৎটা বোঝাতে পারলাম তো? তো আমি বলছি যে লোকের, মানুষজন, দর্শককে খুব বোকা ভাবা হয় এখন। আর এখন তো সবাই স্মার্টফোনে দৌড়াতে সবটাই দেখতে পায়, তো বোকা ভাবাটা কিন্তু ভুল। এখন লোকে কিন্তু এখন বুঝতে পারে, তাই আমরা একবার চেষ্টা করতে তো পারি। এবং এটা আমার মানে এটা অনুরোধ যে একটু অন্যরকম গল্প, সম্পর্কের গল্প, সাহিত্য আমাদের মানে ভান্ডার রয়েছে, তো আমরা সাহিত্য নিয়ে কাজ করি না, আমাদের এটা দুর্ভাগ্য। মানে এটা জানি না কবে এই পরিবর্তনটা হবে, হয়তো কখনো হবে, সেই দিনটা হয়তো দেখতে পাবো। আমি বলছি যে একটু পরিবর্তন হওয়া উচিত, টেস্ট বদলানো উচিত। হতেই পারে, চেষ্টা করে তো দেখতে। ওই একই কথা ডায়লগ শুনতে পাচ্ছি, কারণ ধরো একই প্রোডাকশন হলো যে 3টে সিরিয়াল একজনই লেখেন, আজকে এটা দিয়ে দিলাম, আচ্ছা নেক্সট উইকে ওই গল্পটাই ওই এপিসোডে একটা দিয়ে দিলাম, আবার পরের সপ্তাহে ওই গল্পটা ওখানে দিয়ে দিলাম। কত ভাববে রে ভাই? এই তো হচ্ছে এখন। একটু দেখবো অনেক সিরিয়াল টিরিয়াল করে কথা বলে, লাস্ট ফেলে দেবো, উড়িয়ে দেবো, হয় এরকম। এখন না এরা বলা বন্ধ করে দিয়েছে। তখন প্রচুর সিনিয়র অ্যাক্টর আছে যারা এখন টেলিভিশন করে না। কোভিডের পর সবার একটু তো সমস্যা হয়েছে বলে সবাই টেলিভিশনটা, এখন সবাই মুখ চোখ কান বন্ধ করে কাজ করে, আমরাও তাই করি।